আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এসেছি গো উইথ অনিক চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি মানিকগঞ্জ হরিরামপুর থানার একটি অঞ্চল, যেখানে একটি বিশাল আমের বাগান আছে। আর এই আমের বাগানে অনেক প্রকারের আম আছে। তো আজকে চলে এসেছি ঋত্বিক ভাইয়ের আমের বাগানে। ঋত্বিক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনার না আসতে কোনো কষ্ট হয় নাই, তবে বৃষ্টির দিন এটাই একটু কষ্ট। হ্যাঁ, বৃষ্টি নামছে সকালে, দুপুরে একটু বৃষ্টি নামছে। আচ্ছা, তো ঘুরতে ঘুরতে আপনার আমের বাগানে আজকে চলে আসলাম। তো আজকে আমাদেরকে আপনার আমের বাগানটা একটু ঘুরে দেখাবেন। অবশ্যই আসুন। ঠিক আছে। এইখানে শুরুতেই দর্শক বড় বড় সাইজের আম দেখতে পাচ্ছেন। আমের এটা কালারটা কি একদম লাল কালার, বিশাল সাইজের আম। এই আমের নাম কি? মিয়াজাকি। এটাই মিয়াজকি আম। হ্যাঁ, এটাই মিয়াজাকি। এটা হচ্ছে সেই স্পেশাল মিয়াজকি আম। আপনার বাগানে মিয়াজকি আমের গাছ কয়টা আছে? মিয়াজাকি আমের গাছ আছে 5টা, মেবি 5টা। 5টা। এইখানে যে আরেক প্রকারের আম আছে, বিশাল বড় আম, বড় বড় সাইজের আম। এগুলো মনে হচ্ছে ওই যে জাপানি কিউজা, না? হ্যাঁ। জাপানি না চাইনিজ? জাপানি। জাপানি কিউজা। এটাও কি কিউজা আম? না, এটা মিয়াজাকি। এটা মিয়াজকি আম। এই আম পাকার সময় কখন আসলে? এটা শ্রাবণ মাসের শেষের দিকে মেবি পাকবে। আচ্ছা, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় সাইজের আম। একটা আমে মনে হয় যে প্রায় 600 গ্রামের মতো হবে, তাই না? 600 গ্রাম, 700 গ্রাম। 700 গ্রাম, বিশাল বড় আম। আম কিন্তু এখনো পাকেনি, তবে আমের কালার দেখলে মনে হয় যে আম একদম পেকে গেছে। এদিকে আছে 12 মাসি, বাড়ি 11। এটা হচ্ছে 12 মাসি আম, বাড়ি 11। এগুলো এখনো কাঁচা, না? হ্যাঁ, এখনো কাঁচা। আচ্ছা, বেশ ভালোই আম আসছে। এটা 12 মাসি পাওয়া যায়। হ্যাঁ, 12 মাসি। একদিকে আমের সিজন শেষ হতে চলছে, অন্যদিকে এই আমের কাছে ফুল এসছে। এগুলা 12 মাসি আম, হ্যাঁ, 12 মাসি। বাড়ি 11। ভাই এদিকে কাকিমন আছে, কাকিমনরা। দর্শক আপনারা এই আমগুলো দেখতে পাচ্ছেন, যদিও এই আমগুলো কালো, কিন্তু আমের এই কাঁচা আমের যেই ফ্লেভার আর যেই কালার, এখনই মন চাচ্ছে কেটে খাওয়ার জন্য। এটা কি জাতের আম ভাই? এটা বাড়ি ফুল। এটা বাড়ি ফোর, মানে কাটিমন? না, এটা না। বাড়ি ফুল। বাড়ি ফোর। এটা হচ্ছে বাড়ি ফোর আম, একদম অরিজিনাল, কোনো মেডিসিন নাই, কিচ্ছু নাই, একদম অথেন্টিক। এটা কি আছে? এটা কিউজার, এটাই কিউজার, ওটা ব্যানানা, লাল ব্যানানা। এটা কিউগ্রাম। একটা গাছ থেকে মোটামুটি আপনারা প্রায় কত কেজি আম পাইছেন? একটা গাছ থেকে আমরা প্রায় 20 কেজি থেকে 25 কেজি পর্যন্ত। 25 কেজি। তো আপনার বাগানে টোটালি কতগুলো আমের চারা আছে?
এই বাগানে টোটালি চারা আছে আপনার 315টা। 315টা আমের চারা। সবগুলা যেহেতু ফল হয়। হ্যাঁ, সবগুলোতেই করা। এই যে এটা কি কি জাতের? এটা 12 মাসি কাঠিমা। 12 মাসে কাটিমন। কাঠিমা। এই যে এখানে আছে যেমন আগের আমগুলো যেরকম, আর এই যে সেইগুলো আসতে পরে। আচ্ছা, এটা হচ্ছে আগের আম, এটা আগের আম। কিন্তু এটা পাকে নাকি? এটা এখনো পাকেনি, একটু নামি। এটা পাকবো কিছুদিন পরে। আর এটা এই যে নতুন আসছে। আচ্ছা, এটা হচ্ছে বাড়িমন কাটিমন আম। বাড়িমন না, বাড়ি ফোর। হ্যাঁ, তখন। কাঁচাই মিষ্টি, হ্যাঁ, কাঠি। টক লাগবে না? না, টক লাগবে না। কাঠি। ছিলেন আপনি যে তেমন ছিলেন। তো দর্শক, এই যে একটি বাড়ি ফোর আম। তো আমি আর লোভ সামলাতে পারতেছি না, আমি এটা ছিঁড়াই খাবো আজকে। ঋত্বিক ভাই, কোনটা ছিড়বো বলেন? আপনার যে তেমন ছিলেন। ঠিক আছে, আপনি ছিঁড়ে দেন। না, আপনি ছিলেন। আচ্ছা ঠিক আছে, এটাই ছিঁড়ি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই যে বাড়ি ফোরাম আমটা কিন্তু কাঁচা, কিন্তু মিষ্টি, কাঁচা আম মিষ্টি। এই যে আম এখনো পুরোপুরি পাকেনি, মানে কেবল বাড়তি হয়েছে, কিন্তু আম পাকেনি। এই আম অনেক মিষ্টি, পাকলে আরো মিষ্টি হবে। আর পাকলে এটা অনেক মিষ্টি হবে। কাঁচা মিষ্টি আম, দারুণ। আপনি কি খাওয়া দাওয়া করেন? কি খান? হ্যাঁ, খাই তো, সারাদিনই খাই। আচ্ছা ভাই, আপনার এই এত বড় বাগান, আম চুরি হয় না? হ্যাঁ, চুরি তো হয় কম বেশি। তাহলে এটা কিভাবে এই করেন? এই সারাদিন মনে করেন যে থাকি, আমি আর থাকি, বাবা থাকে। রাতের বেলা? রাতের বেলা ওই সিসিটিভি ক্যামেরা আছে, বুঝতে পারছি। তারপরও চুরি হয়ে যায়? তারপরেও চুরি হয়ে যায়। বুঝতে পারছি। ঋতিক ভাই, তাহলে এটা এটা কি আম? এটা আমার নতুন আসছে না? এটা 12 মাসি আম, এটা 12 মাসি কাঠিমন। এটা হচ্ছে 12 মাসে কাটে আম। আপনি কি খাইছেন এই আম? হ্যাঁ, এই আম খাইছি। এই আম অনেক মিষ্টি আম, অনেক কাঁচাও মিষ্টি। মিষ্টি, পাকাও মিষ্টি। বুঝতে পারছি। তা ভাই, একটা জিনিস আমার খুব ভয় লাগতেছে, যে আপনার বাগানে দেখতেছি প্রচুর জঙ্গল। এই বাগানে কি সাপ আছে নাকি? হ্যাঁ, সাপ আছে এখানে, অনেক বড় বড় সাপ আছে। কি সাপ আছে? এমনি আপনার গোকরা আছে, হ্যাঁ। তারপরে আপনার দারাস আছে, তারপরে এমনি আদার্স অন্য আরো সাপ আছে। এই যে বর্তমানে যে আতঙ্কের নাম রাসেল ভাইপার, হ্যাঁ, রাসেল ভাইপারও নাকি দেখছি অনেকে দেখছে। হ্যাঁ, এলাকাবাসীর মতে রাসেল ভাইপার দেখা গেছে। ও, তাহলে তো আসলেই মানে এই জায়গা দিয়ে চলাচল করা খুবই সাবধানের বিষয়। হ্যাঁ, একটু সাবধানে চলাচল করতে হবে। চলাফেরা করতে হবে। তা আপনি তো বাগানে অনেকদিন ধরেই তো আপনি বাগান করতেছেন, বা বাগানে আপনি সবসময় থাকেন, আপনি কি কখনো সাপ দেখছেন? সাপ দেখার মধ্যে আমি একবার গোকরা সাপ দেখছিলাম। মানে কি পেঁচায় রয়েছে নাকি? যাই, উনি হলো যাচ্ছে। ও, চলে যাইতেছে। হ্যাঁ, চলে যাচ্ছে। গোকরা সাপ এমনি মানুষের গন্ধ পেলে চলে যায়। হ্যাঁ, ঠিক আছে। তবে খুব বিষধর সাপ। হ্যাঁ, খুব বিষয়। যাই হোক, এখন তো আমার তো পুরো বাগান ঘুরতে মন চাচ্ছে, কিন্তু যে আতঙ্ক ঢুকে গেছে, আমার তো ঘুরতে মন চাইতেছে না আর। তবে আপনার বাগানের আম দেখে আমার মন ভরে গেছে, খাওয়ার থেকে আসলে দেখেই শান্তি। হ্যাঁ, অনেক ঠিক আছে, অনেক প্রকারের আম আছে। তো আপনি ভাই মোটামুটি কতদিন ধরে আপনি এই ব্যবসার সাথে জড়িত আছেন? আমি ছোটবেলা থেকে এই ব্যবসার সাথে জড়িত আছি। আমার যে আব্বু আছে, উনি
আগে থেকে, অনেক আগে থেকে এই আমের ব্যবসা করে, মানে আমের ব্যবসা কি, মানে এই বাগানের ব্যবসা করে আর কি? বাগানের ব্যবসা করে, এমনি রাজশাহী থেকে আম আনতো। এই বাগান আপনাদের নিজেদের বাগান না না। লিজ নেওয়া বাগান? না, আমাদের নিজেদের বাগান না, এটা লিজ দেওয়া বাগান। এটা হচ্ছে আপনার এই আমাদের জেলা চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন ওনার বাগান। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি টোটাল আপনার এই বাগানে কত প্রকারের আম আছে? টোটালি আমার এই বাগানে আম আছে আপনার 16 পদ, 15 থেকে 16 কি কি আম আছে। আপনার কাঠিমন আছে, ল্যাংড়া আছে, হিমসাগর আছে, রূপালী আছে, বাড়ি 11 আছে। তারপরে আপনার এই হাড়িভাঙ্গা আছে, তারপরে আছে আপনার কিউজার, তারপরে ফজলি আছে, মল্লিকা আছে, তারপরে আপনার এই চুষা আমের গাছও আছে, এখনো ধরে নাই। তারপর আপনার যে ওয়ার্ল্ডের যে বেস্ট আমটা সেটা হচ্ছে আপনার- মিয়াজকি? না, মিয়াজকি আরেকটা নাম আছে, সূর্য ডিম? সূর্য ডিম ওইটা আছে। তারপরে আপনার ব্যানানা আছে। সূর্য ডিমটা তো আসছে। হ্যাঁ, সূর্য ডিমটা ওইদিকে আছে। তাহলে আমাদেরকে একটু সূর্য ডিম দেখাবেন? অবশ্যই আছে। চলেন। দর্শক, এই লাঠি হচ্ছে একটা হাতিয়ার, কারণ এখানে যে পরিমাণ জঙ্গল, যাওয়ার আগে যেভাবে এভাবে করে ঘাসের মধ্যে বাড়ি দিয়ে যাইতে হয়। আসেন, আপনাদেরকে সূর্য ডিম আম দেখাবো। ঋতিক ভাই, তাহলে এটা হচ্ছে সেই সূর্য ডিম আম? হ্যাঁ, এটাই সূর্য ডিম। বুঝতে পারছি। সূর্য ডিম এই আম গাছ কি একটাই আছে? একটা, এই একটা আছে, দুইটা আম এটা আছে না, এটা আছে। এটাই আসছে। এই আম কি আপনি খাইছেন? হ্যাঁ, এই আম খাইছি। কেমন ভাই খেতে এটা? এটার আলাদা একটা টেস্ট, সাধারণ আমের মতো না। স্পেশাল? হ্যাঁ, একটু স্পেশাল। এটা কি কাঁচাটা কি টক? কাঁচাটাও মিষ্টি এটা। এগুলা কেজি কত করে বিক্রি করেন? এগুলা এখনো বেশি নাই ভাই, এগুলা যার বাগান তার কিছু আম দেওয়া হয়েছে। মধুর মতো মিষ্টি, গাছ পাকা। যেমন কালার তেমন মিষ্টি। তাহলে ভাই, আপনার বাগান দেখে আমার কাছে খুব ভালো লাগছে। এত আম, বিশেষ করে যে এই প্রথম আমি দেখলাম যে সূর্য ডিম আম। এতদিন আমি টিভিতে দেখছি, আজকে এই প্রথম আমি দেখলাম এই সূর্য ডিম আম। এই যে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ঋত্বিক ভাইয়ের আমের বাগানে সূর্য ডিম আম। তো ভাই, আপনার এখানে এই যে এত আম, আপনি কি এখানে পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন? আসলে ভাই পাইকারি বিক্রি করা হয় না, কারণ খুচরায় অনেকে আসে, বাগান থেকে আসে নেয়, তারপরে বাসার থেকে নেয়, তারপরে আরেকটা আমাদের ওই যে লাউতার মোড়ে আরেকটা আমাদের দোকান আছে, ওইখান থেকে নেয়। আর পাইকারি বেচার প্রয়োজন পড়ে না, এলাকার মানুষজন নেয়, আর যারা দূর দূরান্তের জানে তারা এসে নিয়ে যায়, হ্যাঁ, এরকম আপনার মতো যারা দূর দূরান্ত থেকে জানে তারা আসে। আচ্ছা, অনেকেই বুঝতে পারছি।
তো জিনিসটা হইতেছে যে আপনার বাগানের আম আমি খাইছি এর আগে, খাওয়ার পরে আমার কাছে ভালো লাগছে, যে এর জন্য আমি আজকে আবার আসলাম আম বাগান দেখার জন্য, আবার আম কিছু কেনার জন্য। তো একটা জিনিস আমি যেটা যে বুঝলাম যে আমে কোনো প্রকার মেডিসিন নেই, একদম টোটালি মেডিসিন ছাড়া। আমরা বাজারে আম কিনতে গেলে যে আম খাইলেই বোঝা যায় যে এটার মধ্যে মেডিসিন দেওয়া আছে, কিন্তু এই আম টোটালি মেডিসিন দেওয়া নেই, একদম খাঁটি স্বাদ। তাহলে আপনারা তো মেডিসিন দেন না? না না, মেডিসিন। মেডিসিন তো মূলত দেয় আমটা যেন না পচা যায়, হুম, কিন্তু আপনাদের তো আর এত আম পাকানোর প্রয়োজন পড়ে না। পাকানোর প্রয়োজন পড়ে না, আগেই বিক্রি হয়ে যায়, আগেই বিক্রি হয়ে যায়, কাঁচাই বিক্রি হয়ে যায়। কাঁচাই বিক্রি হয়ে যায়, বুঝতে পারছি। তো যাই হোক, এখন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কোনো দর্শক যদি আপনার কাছে আম কিনতে আসে, তাহলে কি তারা কি ডিসকাউন্ট পাবে? হ্যাঁ, অবশ্যই ডিসকাউন্ট পাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তাহলে আমাদেরকে এখন কি কি আম দিবেন, কি আম দিবেন? এখন আছে বাড়িফোর আছে, কাঠিমন আছে, ব্যানানা আম আছে, এগুলাই আছে আপাতত। রূপালি আছে। রূপালি আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। এগুলার এখন সিজন। আরগুলা শেষ হয়ে গেছে, যেমন ল্যাংড়া, হিমসাগর, হাড়িভাঙ্গা, এগুলা শেষ। বুঝতে পারছি। তো ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ঋত্বিক ভাইয়ের আমের বাগান। ঋত্বিক ভাই পড়াশোনার পাশাপাশি সে বিশাল বড় আমের বাগানে আম চাষ করে স্বাবলম্বী হয়েছে। তো আপনারাও যারা চান, তারাও ঋত্বিক ভাইয়ের মতো এরকম আমের বাগান করতে পারেন। আজকে এই পর্যন্তই, এরপরে ভবিষ্যতে আপনাদেরকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করব, অন্য কিছু দেখানোর চেষ্টা করব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।